নমস্কার বন্ধুরা, আজকের পর্বে থাকছে আগত হনুমান জয়ন্তীর দিন কিভাবে বাড়িতে সহজ সরলভাবে হনুমানজির পূজা করা যাবে তা নিয়ে, এবং এই দিনে করণীয় বিশেষ টোটকা। হনুমান জয়ন্তী উৎসব হনুমানজির জন্মদিবস হিসেবে পালন করা হয়। প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তীর উৎসব পালন করা হয়। হনুমানজি হলেন অষ্ট চিরঞ্জীবীদের মধ্যে একজন এবং শ্রীরামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত। বিশ্বাস করা হয় যে হনুমানজি হলেন ভগবান শিবের অংশ, তাই হনুমান জয়ন্তীর দিনে ভক্তি ভরে শ্রী হনুমানজির পূজা করলে তার অসীম কৃপা লাভ করা যায়। আসুন বন্ধুরা, এবার ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। প্রথমেই হনুমানজির একটি চিত্রপট আসনে বসিয়ে নিয়েছি। আমি আজকে চিত্রপটে পূজা করে দেখাবো। আপনাদের কাছে যদি কোনো মূর্তি থাকে সেটাতেই পূজা করবেন। সেক্ষেত্রে স্নান বিধিটা একটু ভিন্ন হবে, বাকি সব পদ্ধতি একইভাবে পূজা করতে হবে। তো পূজা করার সময় আমি মূর্তিতে কিভাবে স্নান করাবেন তা বলে দেবো। বন্ধুরা, হনুমানজির পুজোয় প্রদীপ জ্বালানোর একটি বিশেষ রীতি রয়েছে। প্রদীপের সলতেটা লাল হলে খুব ভালো হয়, তবে আমার কাছে এখন তা নেই। তো বাড়িতেই কোনো রঙের সাহায্যে লাল সলতে বানানো যায়, বা দশকর্মার দোকানেই লাল সলতে পাওয়া যায়। প্রদীপের মধ্যে কিছু মঙ্গল দ্রব্য দেবেন, যেমন এখানে আমি 3টি ফুলসহ লবঙ্গ দিয়েছি ও কর্পূর দিয়েছি। আর বন্ধুরা, লাল রং যেহেতু হনুমানজির প্রিয়, তাই লাল রঙের বস্ত্র পেতে তার উপর হনুমানজিকে বসিয়েছি। আর কিছু অশ্বত্থ পাতা দিয়ে আসনটাকে সাজিয়ে নিয়েছি। এখন প্রদীপ প্রজ্বলন করব এবং ঘরের সুগন্ধি বাতায়নের জন্য ধূপকাঠি জ্বেলে নিয়েছি। এরপর হনুমানজির স্নান বিধি সম্পন্ন করব। একটি পাত্রের মধ্যে গঙ্গার জল নিয়েছি, তাতে একটু ফুল দিয়ে নিয়েছি। গোলাপ ফুলের পাপড়ি হলে ভালো হতো, কিংবা গোলাপের সুগন্ধিত। তো সুগন্ধির জন্য আমি এখানে অগ্র নিয়েছি। এবার এই পরিষ্কার কাপড়ের মধ্যে সুগন্ধি জল দিয়ে একটু ভিজিয়ে নেব। এই কাপড়টি দিয়ে হনুমানজির চিত্রপটটি ভালো করে মুছে নেব। আপনারা যদি মূর্তিতে পুজো করেন তবে এদিনকে পঞ্চামৃত দিয়ে স্নান করানোর চেষ্টা করবেন, বা কাঁচা দুধ ও গঙ্গাজল দিয়ে স্নান করাবেন। দুধ বা পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পর অবশ্যই শুদ্ধ জল দিয়ে স্নান করাবেন। তারপর পরিষ্কার কাপড়ে মুছে নিলেই হবে। এরপর প্রভুকে চন্দনের তিলক লাগাবো। লাল চন্দন নিয়েছি। হনুমানজির পুজোতে লাল চন্দন ব্যবহার করতে হয়, এবং সিঁদুর নিয়েছি। হনুমানজিকে অবশ্যই সিঁদুর লাগাতে হয়, এটি নিয়ে একটি পৌরাণিক কাহিনীও রয়েছে। তো সিঁদুর এবং লাল চন্দনের তিলক আমি হনুমানজির কপালে দিয়ে দিলাম। এরপর বস্ত্রস্বরূপ একটি মৌলি সুতো নিবেদন করে দিচ্ছি, এবং একটি পৈতে হনুমানজিকে নিবেদন করলাম। এরপর লাল জবা ফুল ও অশ্বত্থ পাতার একটি মালা হনুমানজিকে পরিয়ে দিলাম। প্রত্যেকটি পাতায় চন্দন দিয়ে জয় শ্রীরাম লিখেছি। বন্ধুরা, হনুমানজিকে অশ্বত্থ পাতার মালা দিলে হনুমানজি খুব খুশি হয় বলে মনে করা হয়। আর যদি অশ্বত্থ পাতা জোগাড় করতে না পারেন তাহলে বট পাতা, আকন্দ পাতাও দেওয়া যায়। আর যদি মালা দিতে না পারেন তবে বিজোড় সংখ্যার পাতা প্রভুকে নিবেদন করবেন, অবশ্যই জয় শ্রীরাম লিখে। আর ফুলের মালা ও পাতার মালা আপনারা আলাদা আলাদা করে দিতে পারেন। আমি একসঙ্গে মালা গেঁথেছি। বন্ধুরা, যে কোনো দেবদেবীর পুজোর আগে সর্বপ্রথম পূজ্য গণেশজিকে পূজা করতে হয়, তাই আগেই গণেশজির পুজো করে নিয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আপনারাও ফুল, বেলপাতা, চাল, সিঁদুর দিয়ে গণেশজির পুজো করে নেবেন। আর হনুমানজি পুজো করার আগে শ্রী রামচন্দ্রের পুজো করে নিতে হয়, আমরা সকলেই তা জানি। হনুমানজির বুকেই রাম সীতার স্থান, তাই বেশিরভাগ চিত্রপটে এইরকমই দেখতে পাওয়া যায়। ক্যামেরায় যেমনটা দেখছেন আর কি, যে চিত্রপটে রাম সীতার ছবি রয়েছে হনুমানজির বুকে। তো
শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে আমি তুলসী পাতা এবং ফুল নিবেদন করে দিলাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এরপর মা সীতার উদ্দেশ্যেও আমি ফুল নিবেদন করে দিলাম। বন্ধুরা, এবার রামচন্দ্রের উদ্দেশ্যে প্রণাম জানাবো। প্রণাম মন্ত্রটি হলো: রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ। এরপরে মা সীতাকেও প্রণাম করে নেব। বন্দে রাম হৃদয়ম্বজ প্রকাশং জনক আত্মাজম শত্রীবর্গ পরমানন্দদায়িনীম ব্রহ্মরূপিণীম। এরপরে হনুমানজির পছন্দের তুলসী পাতা নিবেদন করলাম, তবে পায়ে না, হনুমানজির চিত্রপটের উপর দিয়ে দিলাম। চন্দন সহ লাল ফুল এবং অন্যান্য ফুল হনুমানজির উদ্দেশ্যে নিবেদন করলাম। জয় হনুমান, জয় বজরংবলী। বন্ধুরা, এখন আপনাদের সাথে একটি বিশেষ টোটকা শেয়ার করব। দেখুন, এখানে কাপড়, একটি লাল কাপড় নিয়েছি, তারপর একটি পান নিয়ে তার উপর 5টি এলাচ, 5টি ফুল সহ লবঙ্গ, একটি সুপারি নিয়েছি। এটি এই দিনে অর্থাৎ হনুমান জয়ন্তীর দিনে হনুমানজিকে নিবেদন করতে হবে। পূজা শেষে এগুলিকে নিজের লাল কাপড় দিয়ে মুড়িয়ে বেঁধে রেখে দেবেন। কোনো শুভ কাজে যাওয়ার সময় হনুমানজির আশীর্বাদ স্বরূপ এটি নিয়ে যেতে পারেন। তো আমি এখানে হনুমানজিকে নিবেদন করে দিলাম। এরপর চন্দন সহ লাল ফুল হাতে নিয়েছি হনুমানজিকে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। ওং হন হনুমতে নমঃ এই মন্ত্র উচ্চারণ করে আমি 3 বার হনুমানজিকে ফুল নিবেদন করে দিচ্ছি। বন্ধুরা, এবার জেনে নেব 2025 সালে অর্থাৎ এবছর হনুমান জয়ন্তী কবে পালিত হবে। ইংরেজির 12ই এপ্রিল, বাংলার 29শে চৈত্র শনিবার হনুমান জয়ন্তী উৎসব পালিত হবে। পূর্ণিমা তিথি লাগবে আগের দিন অর্থাৎ শুক্রবার মধ্যরাত্রে 2:44 এবং স্থায়ী হবে তার পরের দিন শনিবার শেষ রাত্রি 4:37 পর্যন্ত। এরপর হনুমানজিকে প্রণাম করে নেব এই মন্ত্রটি উচ্চারণ করে: মনোজবং মারুত তুল্য বেগং জিতেন্দ্রিয় বুদ্ধিমত্তং বরিষ্ঠম বাতা আত্মাজম বানরযূথং মুখ্যং শ্রীরামদূতয় শীর্ষা নমামি। জয় বজরংবলী, জয় হনুমান। এরপর বন্ধুরা, হনুমানজির উদ্দেশ্যে ভোগ নিবেদন করব। যেহেতু এই দিন হনুমানজির জন্মদিবস, তাই তার পছন্দ মতো খাবার রাখার চেষ্টা করবেন। এখানে একটু আখের গুড় ও ভিজানো ছোলা নিয়েছি। ভেজানো ছোলার পরিবর্তে ভাজা ছোলাও দিতে পারেন। এরপর খুব প্রিয় খাবার লাড্ডু ও কলা দিলাম, আর কিছু ফল, মিষ্টি, সামান্য ভোগ প্রভুকে নিবেদন করলাম। ভোগের থালায় অবশ্যই তুলসী পাতা নিবেদন করতে হবে। প্রভু রামকে ভোগ না দিয়ে হনুমানজি সেবা করেন না, তাই জন্য, এবং পানীয় জল অবশ্যই দিতে হবে। এরপর আরতি করব, আপনারা অবশ্যই আরতি দর্শন করতে থাকুন। বন্ধুরা, আপনারা এই দিনে বাড়িতে কিংবা বাড়ির পাশের কোনো মন্দিরে হনুমানজির উদ্দেশ্যে নিজের মনস্কামনা জানিয়ে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন। এটি মাটির প্রদীপ হলে ভালো হয়, কিংবা কোনো ধাতব প্রদীপ হলেও হবে। তো আমি এখানে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করেছি। এটি দিয়ে এখন হনুমানজিকে আরতি করে নেব। এরপর ক্ষমা প্রার্থনা করে আবারও প্রণাম করে পূজা সমাপ্ত করলাম, এবং পূজা শেষে হনুমান চালিসা পাঠ করে নেব।
হনুমান চালিসার আলাদা বই পাওয়া যায়, সেটা যদি পাঠ করেন তবে তাহলেও হবে। আর যদি আমার মতো পঞ্জিকা থেকেও হনুমান চালিসা পাঠ করেন সেটাও করতে পারেন। তো এই দিনকে অবশ্যই হনুমান চালিসা পাঠ বা শ্রবণ করবেন, এতে হনুমানজি প্রসন্ন হন এবং সংকট মোচন করেন বলে মনে করা হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। জয় হনুমান, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।